২০০১ সালের ৯ মার্চ শুক্রবার রাত। ঘড়ির কাঁটা তখন ১২টা ছুঁই ছুঁই। রাজধানীর গুলশানের নীরব রাস্তায় চলছিল এক পাজেরো ব্র্যান্ডের বিলাসবহুল এসইউভি। গাড়িটিতে ছিলেন দেশের নামকরা শিল্পগোষ্ঠী পলমল গ্রুপের চেয়ারম্যান নুরুল হক শিকদারের স্ত্রী, তার ২ কন্যা এবং ২ নাতি-নাতনি। হোটেলে ডিনার শেষে পরিবারটি বাসায় ফিরছিল, কিন্তু গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক, বর্তমানে শিশু পার্ক, অতিক্রম করার মুহূর্তে হঠাৎ সামনে এসে দাঁড়ায় একটি নীল রঙের প্রাইভেট কার। উল্টো পথে আসা সেই গাড়িটি পাজেরোর পথ রুদ্ধ করে দেয়। ভেতরে বসা ছিল এক প্রভাবশালী পরিবারের পুত্র ও তার ২ বন্ধু। কয়েক সেকেন্ডের নীরবতার পরপরই শুরু হয় গুলির ঝাঁঝরা। নীল গাড়ি থেকে একের পর এক গুলি ছোড়া হয় পাজেরোর দিকে। প্রথম গুলিটি লাগে সামনের কাছে, এরপর চাকায়। মোট 7টি গুলি লাগে গাড়িতে। কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কে ভীত যাত্রীদের নিয়ে চালক গাড়ি পেছনে ঘুরিয়ে দ্রুত গতিতে মহাখালীর দিকে ছুটে যান। কিন্তু এখানেই শেষ নয়, প্রভাবশালীর গাড়িটিও শুরু করে পিছু ধাওয়া। রাতের অন্ধকারে ২ গাড়ির বেপরোয়া দৌড়ে থমকে যায় ঢাকা শহরের একাংশ। এক পর্যায়ে শিকদার পরিবারের গাড়িটি ডিওএইচএস এর রাস্তা পেরিয়ে ঢুকে পড়ে সেনানিবাসের ভেতরে। পেছন থেকে ধাওয়া করা গাড়িটি ক্যান্টনমেন্টের ফটকে এসে থেমে যায়। ঠিক কি মনে করে আর ভেতরে ঢোকে না।